আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আমরা একজন শিক্ষকের তথ্য সফটওয়্যারে ইনপুট করতে পারি, এডিট করতে পারি এবং একই সাথে সেই শিক্ষকের তথ্যকে বা শিক্ষককে আমরা কিভাবে সাবজেক্ট অ্যাসাইন, শিফট অ্যাসাইন, পাসওয়ার্ড চেঞ্জ অর্থাৎ শিক্ষকের যাবতীয় কাজ নিয়ে আমরা শিক্ষককে নিয়ে কি কাজ করা যায় আমাদের সফটওয়্যার দিয়ে সেগুলি আজকে আমরা এই ভিডিওতে দেখব। চলুন শুরু করি। প্রথমে আমরা নতুন একজন শিক্ষক কিভাবে যুক্ত করতে হয় সেটা আমরা আজকে দেখি। এইচআর থেকে এমপ্লয়ি, এমপ্লয়ি থেকে অ্যাড এমপ্লয়ি। এখানে আমি নাম লিখলাম, সিরিয়াল দিলাম, ডেজিগনেশন দিলাম, রিলিজিয়ন দিলাম, ছবি প্রয়োজন হলে ছবি দিয়ে দিলাম। টিচার যদি হয় টিচার থাকবে, যদি স্টাফ হয় তাহলে স্টাফে টিক চিহ্ন দিতে হবে। অ্যাক্টিভিটি ফর স্কুল দিলাম, যদি ইনস্টিটিউট প্রধান হয় তাহলে ইএসএ টিক চিহ্ন দিতে হবে। এমপ্লয়ি পার্মানেন্ট, বেসিক এই তথ্য দিয়ে আপনি সেভ দিতে পারেন। আর যদি তথ্য ইনপুট করতে চান তাহলে প্রাইমারি ইনফরমেশন ক্লিক করলে এখানে আপনি আরো প্রয়োজন তথ্য ইনপুট করতে পারবেন, পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ যে প্রয়োজন আপনি তথ্য এডিট করতে পারবেন, দুঃখিত, তথ্য আপনি দিতে পারবেন। দিয়ে সেভ ক্লিক করে দিলে আপনার তথ্যটা আপনি দেখতে পারবেন। লিস্টে গেলে নতুন যে আপনি টিচার ইনপুট করছেন মিস্টার এক্স, এই আমাদের নতুন টিচার, এস টিচার হিসেবে তাকে আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি চাইলে তথ্য এডিটও করতে পারবেন। অ্যাকশন থেকে আপনি এডিটে ক্লিক করলে আপনার তথ্য যেটা আপনি ইনপুট করছেন সেটা আপনি চাইলে আবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন। যে কোনো তথ্য আপনি যে কোনো সময় আপডেট করতে পারবেন। এবং আপনার লিস্টে যদি কোনো শিক্ষককে আপনার মনে করেন যে পজ করতে হবে বা সে আপনি রিটায়ার করছে বা চলে গেছে, তখন আপনি খুব সহজেই আপনার শিক্ষক লিস্ট থেকে বা স্টাফ লিস্ট থেকে আপনি তাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। সেই জন্য আপনি অবশ্যই টিচার লিস্ট থেকে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন থেকে আপনি পজ দিয়ে দিলে এবং রিলিজ ডেট একটা ডেট দিয়ে দিবেন এবং রিজন দিয়ে দিবেন, রিটায়ারমেন্ট, রিজাইন, টার্মিনেট, ট্রান্সফার, যে কোনো একটা রিজন দিয়ে আপনি পজ দিয়ে দিলে সে পজ হয়ে যাবে। পজকৃত এমপ্লয়িকে আপনি খুঁজে পাবেন আপনার লিস্ট থেকে। ইনঅ্যাক্টিভ ক্লিক করে সার্চে ক্লিক করলে যে এমপ্লয়ি আপনি পজ করছেন বা স্টাফকে পজ করে তাকে খুঁজে পাবেন। তাকে যদি আবার অ্যাক্টিভ করতে হয় খুব সহজেই আবার অ্যাক্টিভ করতে পারবে। সে যদি আবার জয়েন করে অ্যাক্টিভে ক্লিক করে ইয়েস দিলে সে আবার আপনার অ্যাক্টিভ লিস্টে চলে আসবে। অর্থাৎ খুব সহজে আপনি অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ করতে পারবেন। ধন্যবাদ।